हाई गाइज वेलकम टू अ न्यू डे न्यू व्लग। आज के হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা। আমরা আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, মানে সবাই আমরা উঠেছি 9টা সাড়ে 9টা নাগাদ। এইমাত্র চাটা খেয়ে উঠলাম, এখন যে যার মতো বসবো পড়তে। মা এইমাত্র দিয়ে গেল জলমুড়ি, তো চলো পড়ে নিই। আজকে বেশি পড়া নেই কারণ রবিবার বেশি একটা পড়ি না। আজকে আমার ওই গ্রুপের কাজ, অর্ডার, ব্যবসা এই সমস্ত নিয়ে একটুখানি দেখতে হবে, কারণ নতুন কী কী মাল স্টক করা যায় এই সমস্ত একটু দেখতে হবে, গ্রুপে টুপেও আপলোড করতে হবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। এইটা হচ্ছে আমার সারা দিনের সবচেয়ে ফেভারিট একটা পার্ট। সকালবেলা বোন উঠে আমাকে এভাবে করে রোজ ময়শ্চারাইজার মাখিয়ে দেয়, অলমোস্ট রোজ। মানে বোনের যে কদিন আর কি ফাঁকা থাকে, ওরও স্কুলে যাওয়া তাড়াতাড়ি থাকে, নয়তো ও একদম একদম বাচ্চাদের যেভাবে করে কেয়ার করে সেভাবে করে আমাকে পুরো ক্রিম টিম মাখিয়ে দেয়। এই যে মা এখানে জলমুড়ি দিয়ে গেছে, জলমুড়ি খাচ্ছিলাম আর বোন পড়ছিল, আমিও পড়ছিলাম। তখনই হঠাৎ করে একটা ফোন আসলো, মানে ফোনটা হচ্ছে ডেলিভারি সার্ভিস থেকে, কারণ আমার ফোনে অলরেডি কালকেই একটা জিমেল এসেছিলো, মানে আর কি একটা মেল ঢুকেছিল যে একটা ওই .NKর একটা প্রোডাক্ট, সরি ডার্মাকোর একটা প্রোডাক্ট আউট ফর ডেলিভারি। এবার আমি না এই রিসেন্টলি কোনো কোলাবোরেশনের ফর্ম টর্ম ফিল করি, তারাও জিনিসটা নিয়ে আসি, তারপর আবার কথা বলছি। ফোনটা নিয়ে চল, এসে গেছে বললো, দাঁড়া আমায় নিয়ে চল। ওটিপি দেখ। বক্সটা ঘুরিয়ে ধর, দেখা। এই যে বোন নিয়ে চলে এসেছে, ও বললো যে ও আজকে আনবক্সিং করবে। যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, আমি রিসেন্টলি দেখেছো তো নিশ্চয়ই তোমরা যে ইনস্টাগ্রামে খুব একটা কন্টেন্ট দিচ্ছি না, তো সেই জন্য আমি কোলাবোরেশনের কোনো ফর্মও এই লাস্ট মান্থে ফিল করিনি। কিন্তু ডার্মাকোর সাথে এর আগে আমি অলরেডি 2-3টে ভিডিও করেছি। হ্যাঁ, একটা স্নেল মিউজিনের ভিডিও করেছিলাম, আর কী যেন আমি ভিডিও করেছি। তো সেই জন্যই হয়তো ওরা আমাকে, যেহেতু পুরনো ক্রিয়েটার সেই হিসেবে হয়তো এটা পাঠিয়েছে। এটা ওদের নিউ লঞ্চ। আমি তারপরে গুগলে সার্চ করে দেখলাম, হ্যাঁ এটা হচ্ছে একটা স্প্রে, সানস্ক্রিন স্প্রে, মানে হাতে পায়ে অ্যাপ্লাই করার জন্য, মুখে রিঅ্যাপ্লাই করার জন্য এগুলো ইউজ করা হয়। যদি আমি এর আগে কোনোদিন সানস্ক্রিন স্প্রে অ্যাপ্লাই করি, মানে ইউজ করিনি, এবার ইউজ করে দেখবো যে কীরকম লাগে। এই যে বাইরে দেখতে পেয়েছো কী পরিমাণে বৃষ্টি নেমেছে, আর আজকে মা দুপুরে ইলিশ মাছ বানাচ্ছিল, মানে পুরো পারফেক্ট কম্বিনেশন যাকে আর কি বলে। এখানে আমি বসে কাজ টাজ করছিলাম, আর দুপুরে খেয়ে দিয়ে উঠে এখানে আমি একটা শীট মাস্ক অ্যাপ্লাই করব। আমি আর খেতে বসার ভিডিও করলাম না, কারণ সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, আর ওরকম মোমেন্টে ভিডিও করতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য আমি আজকাল কোনো ভিডিও করিনি। এখানে আমি একটা ভ্লগ দেখছিলাম, স্টাডি ভ্লগ আর কি, ওই মিতালি শর্মা স্টাডি ভ্লগগুলো, যেগুলো খুব ভালো, মানে সবাই নিশ্চয়ই তোমরা চেনোই। তো তারপর এখানে আমি একটু শীট মাস্ক অ্যাপ্লাই করছি, মানে বহুদিন হয়ে গেল শীট মাস্ক আমি অ্যাপ্লাই করি না, সেজন্য মানে ভুলেও গেছি যে কোন দিক থেকে কি খুলতে হয়। দেখো পুরো উল্টো খুলেছি, এত কষ্ট করে খোলার পর আমি দেখলাম। যাই হোক, তো চলো এটা অ্যাপ্লাই করি। এটা একটা ওই টমেটো ফ্লেভারের, মানে ওই টমেটোর আর কি শীট মাস্ক ছিল। আমি এই শীট মাস্কটা এর আগে কোনো দিন অ্যাপ্লাই করিনি। আমি পার্সোনালি নাইকারটা ইউজ করি, আর করি গার্নিয়ারেরটা, আর একবার করেছিলাম মিনিসোরটা তো খুব ভালো ছিল, অনলাইনে কেনা ছিল, কিন্তু না ওইটা আমি যেই মানে ওয়েবসাইট থেকে কিনেছিলাম সেটা আর আমি খুঁজে পাই না, আর এই কারণে আমার ওটা আর কেনাও হয়নি। এখন আমি গার্নিয়ার বা নাইকারটা ইউজ করি। এবার এইটা আমি সেল করার জন্য এনেছিলাম, অনেক কটা সেলও করেছি। ভাবলাম যে অনেকে যখন নিচ্ছে তার মানে নিশ্চয়ই এটা ভালো হবে, তাই জন্য আমিও একটা অ্যাপ্লাই করলাম। আর এই যে তোমাদেরকে যে পারফিউমটা দেখালাম, এটা হচ্ছে আজকে বিকেলে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভিটেশন রয়েছে, ওকে এটা আমি গিফট করব। আর নিজের হাতের একটা ছোঁয়া থাকতে তো ভালোই লাগে বলো, আমার তো খুব ভালো লাগে হ্যান্ড রিটেন জিনিস বা হাতে তৈরি করা যে কোনো জিনিস। তো আমি নিজেই এটাকে প্যাক করিয়ে নিলাম, কারণ দোকান থেকে চাইলেই প্যাক করিয়ে নেওয়া যায়, কিন্তু নিজের হাতের ছোঁয়া থাকলে আশা করি সেটা ভালো লাগে যাকে দিচ্ছি তার। এই যে আমার হয়ে গেছে, পডকাস্ট শুনতে শুনতে একটা কাজও হয়ে গেল, আর মুখটারও একটা ঠিকঠাক পদ হলো। এবার প্যাকেটটার মধ্যে অনেকটা পরিমাণ এক্সট্রা সিরাম থাকে না, সেটা আমি আবার মুখে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ভেবেছিলাম আমি একটু ঘুমাবো না, কারণ না ঘুমালে আমার ভালো লাগছিল না, কারণ তার আগের দিন রাতে অনেক রাত অবধি প্রায় আমি জাগা ছিলাম, কিন্তু ঘুমটুম আমার আর আসছে টাসছে না দেখে আমি এই ঘরে চলে এসেছি মনটা একটু ভালো করার জন্য। ইউকেলেলে বাজাচ্ছিলাম। এই যে জামা কাপড়ও বার করে নিয়েছি, এখন ওই 6টা মতো বাজে। আমাদের বলেছে 7টার মধ্যে ওই কৌশিকীদের বাড়িতে যেতে হবে। কৌশিকী হচ্ছে আজকে যার বার্থডে,
তার নাম হচ্ছে কৌশিকী, আর কৌশিকীর আর আমার ক্লাসের রোল একদম পরপর, ও 5 আর আমি 6। যাই হোক, এখানে আমি কী কী পরবো সেগুলো বাছছিলাম, মানে যেটা সবচেয়ে কনফিউজিং পার্ট আর কি। আমি তো বিভৎস কনফিউজ থাকি, যে ফার্স্টে জামা নিয়ে কনফিউশন চলে। প্রথমে তো মনে হয় যে আমার কোনো জামাই নেই, তারপর একটা জামা আমি যেই খুঁজে পাই তখন তার সাথে পরার মতো কোনো জুয়েলারি নেই, জুয়েলারিটা যেই খুঁজে বার করি তখন তার সাথে ম্যাচিং করে কোনো লিপস্টিক নেই। মানে এই জীবনে যে ঠিক কত সমস্যা আমি বলে বোঝাতে পারবো না। তো 7টার সময় কৌশিকীদের বাড়িতে আমাদের যেতে হতো, আর আমি এখানে প্রায় 6টার সময় রেডি হতে বসেছি, কারণ যেহেতু ভিডিও করব তাই সময়টাও একটু বেশি লাগে। নর্মালি রেডি হতে এত সময় লাগে না। এই যে আমি এখন কনফিউশনে রয়েছি যে এই বাটারফ্লাইটা পরবো নাকি এই লাভটা পরবো। চলো বাবাকে দেখিয়ে নিয়ে আসি যে কোনটা মানাবে। বাবা বললো যে লাভটাই পরতে, ওটা বেশি ভালো লাগবে। যেহেতু কানের দুলটা ছোট পরেছি তাই গলাটাও বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। কয়েকদিন আগে কিয়া জুয়েলারি থেকে যেগুলো সমস্ত এসেছে, তো সেইখান থেকেই একটা চেন নিয়ে নিলাম। আর দেখি কি এই চেনটার সাথে আমার কানের দুলটা পুরো ম্যাচ করে গেছে। যদিও এগুলো মানে এই দুটোই আলাদা আলাদাভাবে কেনা ছিল। এই যেখানে আমি ময়শ্চারাইজার জাস্ট নর্মাল স্কিন কেয়ার করে আমি বেরিয়ে যাবো, কারণ কোনো রকম মেকআপ করতে আমি পার্সোনালি ভালোবাসি না। যখন আমি নিজে মানে রিয়েল লাইফে থাকি আর কি, মানে যখন ঘুরতে বেরোই বা কারোর সাথে দেখা করতে যাই, আমি কখনোই মেকআপটা আমার ভালো লাগে না আর কি। এখানে সুন্দর করে মাস্কারা দিলাম, ল্যাশটা কার্ল করলাম, আর আমার ফেভারিট যে লিপস্টিক, ব্রাউন লিপস্টিক মানেই আমার ফেভারিট। তবে এখন মানে রিসেন্টলি আমার এই লিপস্টিকটা একটু বেশি প্রিয় যাচ্ছে, তো সেই লিপস্টিকটাই পরে নেব। আর এই লিপস্টিক পরতে পরতে মা বাবারা পাশে বসে চা খাচ্ছিল, তো সবার সাথে গল্প করছিলাম আর কি। আর এখানে আমি চা বিস্কুটও খাচ্ছিলাম, কারণ আমারও খিদে মতো পেয়ে গেছে। এই যে উঠে গেছে, আমি চা নিয়ে আসলাম, মানে মায়ের কাপের থেকেই আমি খাই। আমি অতটা চা খেতে পারি না, মানে পুরো 1 কাপ চা। আর শোনো আজকে কী হয়েছে, তোমাদের যেমন আগের ব্লগটায় বললাম না যে বাবার বাইকটা একটু সমস্যা করছে, তো আজকে বাইকটা একদম সমস্যার মানে কি বলবো শিখরে পৌঁছে গেছে, আর বাইকটাকে তার ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে, মানে সার্ভিসিংয়ে দিতে হয়েছে আর কি। তো সেই জন্য আজকে আমাকে একাই যেতে হবে। আর আমাদের বাড়ির একদম কাছেই চন্দ্রিমাদের বাড়ি। তোমরা তো দেখে না, আমি চন্দ্রিমার বার্থডে থেকে কোনো ব্লগ করিনি, তোমরা দেখোনি। আশা করি তোমরা আজকে ফার্স্ট টাইম চন্দ্রিমাকে দেখবে। তো চন্দ্রিমার সাথেই আমি যাব ঠিক করেছিলাম। ওকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুই কটা নাগাদ বেরোবি বল, তাহলে সেই টাইমে আমিও বেরিয়ে যাব। ও বললো আমি রেডি। আমি যখন ফোন করেছি তখন বাজে 6টা, আর ও তখন রেডি। আনলাম ঠিক আছে দাঁড়া 10-15 মিনিট, আমি রেডি হয়ে বেরোচ্ছি। আমিও ওদের বাড়িতে গেছিলাম, তখন ওই 6:45 মতো বাজে। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি। আসলে জায়গাটা না অনেকটা দূরে, মানে আমি এর আগে কখনো কৌশিকীদের বাড়িতে যাইনি। চন্দ্রিমা গেছে, কারণ চন্দ্রিমা ওদের বাড়িতে পড়তো। তো টোটো করে আমরা ফার্স্টে গেলাম স্টেশন, তারপর স্টেশনটা আমরা হেঁটে হেঁটে পার করব। আর স্টেশনটা যখন পার করছি তখনই অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। আমার চোখ দোকানের কানের দুলে ম্যান। এই বলো কোথায় আছো? রাস্তায় আমি স্টেশনে ভিডিও করছিলাম, আর আমি এর আগে ভিডিও করতে করতে সামনে চেনা কেউ এলে না খুব বেশি মানে কি বলবো, মানে একটা অপ্রস্তুতে পড়ে গিয়ে আমি ভিডিওটা অফ করে দিতাম। কিন্তু না, আজকে আমি খুব চ্যালেঞ্জ নিয়ে আর কি ভিডিওটাকে কন্টিনিউ করেছি। তো ম্যামের সাথে দেখা হয়েছিল। ম্যাম হচ্ছে আমাদের স্কুলের জিওগ্রাফির টিচার, আর আমার অন্যতম প্রিয় একজন টিচার আর কি। যাই হোক, এখানে আমরা আরেকটা ভ্যানে উঠেছি, মানে ফার্স্টে টোটো করে আমরা স্টেশন গেলাম, স্টেশনটা পুরো হেঁটে পার করলাম, তারপর আবার একটা ভ্যানে উঠেছি। আর ভ্যানে উঠতে না উঠতে কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে দেখেছো। আর আমি তো একদমই কেরম পাবলিক তোমরা জানোই, আমি ছাতা নিইনি আর চন্দ্রিমাও ছাতা নেয়নি, যার পরিণাম হচ্ছে এইটা। এই যে আমার জামাটা দেখে বোঝা যাচ্ছে না ভেজা। আমার ভীষণ খারাপ অবস্থা। এটা বার্থডে গার্ল আমাদের গামছা ধরিয়ে দিয়েছে, কারণ আমরা ভিজে গেছি সবাই, মানে আমরা দুজনই, এখন আর কেউ আসেনি। আমরা ভাবছিলাম যে আমাদেরই বুঝি দেরি হয়ে যাবে। যাই হোক, মুখটা মুছি। এই ভিজে গেছে দেখে আমার মুখটা বেশি গ্লো করছে মনে হচ্ছে। আয় তরটাও করবে, আয়। হ্যাঁ দেখেছিস, বেশি গ্লো করছে দুজনের। আমরা এখন নর্মাল জামা পরে নিয়েছি, কারণ বল কারণ বৃষ্টিতে ভিজে তো মানে যা অবস্থা। এই যে জামা কাপড় সব ঝুলছে, আমরা এখন ঘরের জামা পরে বার্থডে খেতে এসেছি। আমরা একটু বাদে আবার চেঞ্জ করে নেবো, শুকিয়ে যাক সব। এখনো কেউ আসেনি, এটাই ব্যাপার। বল চলে আসুক সবাই, তারপর দেখ। এই যে বসে থাকতে থাকতে দেখি কৌশিকীদের বাড়ির একদম সামনে দিয়েই ট্রেন যায়। স্নেহা না, ওদের অবস্থা দেখ, ওই দেখ পিছনের টারে। তোরা একসাথে এলি, তোদের জন্য ভিডিও অন করে রেখেছি। বল অনন্যা, বল। ও গুনে গুনে নিচ্ছে, যতজনকে নেমন্তন্ন করেছি সবাই এনেছিস তো? এই দাঁড়া আমারটাও দিয়ে দি, দাঁড়া। একটা চকলেট পড়ে গেছে, তোল ধর। থ্যাংক ইউ।
করে তোকে জল পর্যন্ত দিল না কি মেকআপ করতে যাচ্ছে ব্রাইডাল 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 করবে হ্যালো বল তুই আমার কে হোস বল আমি তো বল বলবো তুই আমার কে হোস লিরিক্স কেন শেখাতে হবে কেন তুই জানিস না তুই আমার কে হোস কবেকার বন্ধু হোস 2011 হ্যাঁ জন্মের পরে আমার মনে হয় একখানেই বন্ধু ছিল করিস না কেন রে ঋতিকা ফ্লাক্সে করে জল এনেছে মনে হচ্ছে তোর বাচ্চা কাচ্চা আছে তার জন্য আমার পায়ে এমনি তো ভেজিনি আমি আরেকটু ভিজেছিস না এখন গরম জলে ভেজ খাবি বা এরা তো আছে ভালো রে আমার প্যান্টটাকে ভেজানোর দেখ কি করলো টাচ আপ দিতে এসেছি আমার লিপস্টিক উঠে গেছে আমার কাজল উঠে গেছে আমার মাস্কারা উঠে গেছে আর এটা হচ্ছে আন্টির পার্লার সেজন্য এত সুন্দর তোর তো খুব সুবিধা বল এরকম আলোর মধ্যে সাজতে কি সুন্দর পুরো সেট আপটাই চল এখানে আমি কৌশিকের লিপস্টিক কালেকশন থেকে একটা আমার লিপস্টিকের ক্লোজেস্ট যে শেড সেইটাকে নিয়ে অ্যাপ্লাই করলাম কারণ আমি তো জানোই তোমরা কীরকম মানে যে লিপস্টিকটা পরি সেটা যে নিয়ে যাব সেটাও নিয়ে যাইনি আর এখানে ময়ূরিকা এসেছিলো আর ময়ূরিকা মানে বিভৎস ক্যামেরা শাই তো সেই জন্য আমি বললাম যে দাঁড়া ভিডিও চলছে আমি অফ করে দিই তারপর তুই আয় তারপরে আমরা ওপরে গেলাম মানে সবাই টাচ আপ করে এই দেখো ট্রেন যাচ্ছে আমি বলছিলাম দাদা তোর কত ভালো বল যে বাড়ির থেকেই সবসময় তুই ট্রেন দেখতে পাস সবাইকে একবার ইন্ট্রোডিউস করে দিচ্ছি এই সবাই এখানটায় আয় নইলে তোরা পরে বলবি যে ভিডিও খারাপ উঠেছে এদিকে ওই যে এই দেখেছিস এদিকে শ্রেয়াকে সেই লাস্ট পুজোর ব্লগে দেখা গেছে হ্যাঁ তাই আজকে এই যে শ্রেয়া আয় পরবার আয় চন্দ্রিমা যার সাথে আমি ভিজে এখানে এলাম যদি এখন আমরা শুকিয়ে গেছি এটা অন্য ব্যাপার হাই অনুষ্কা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আমি বলছি উর্বশীর বার্থডেতে এই ওরা ঝগড়া শুরু করেছে আমরা ব্লগটি শেষ করে ফেলেছি যখন আমি ছিলাম আচ্ছা যাই হোক ফার্স্ট টাইম হ্যালো আচ্ছা আর কি বাকি এই যে দিদি কা আজা আর বাকি আরে बचपन का किधर है बचपन का प्यार मेरा बचपन का प्यार আচ্ছা আর কি বাকি ও ওটা তো আন্টি আর বার্থডে কালকে নিয়েছি ও তুমি তো আসিস নি দেখে এই যে আমাদের বার্থডে গার্ল হ্যাপি বার্থডে টু ইউ এই তোরা বল হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ আর আছে ওপরে 4 জন যাদের 3 জনকে আমি ভিডিওতে নিতে পারবো আর আরেকজন ভিডিওতে আসবে না হ্যাঁ যাদেরকে তো যাকে তো তোমরা দেখেইছো সারেগামা পাতে এই যে স্নেহা ও তোকে তো নিয়েছে এই যে অনন্যা আরেকটা কে ও এটা হচ্ছে কৌশানী ওর মাকে বৃষ্টির ক্লারিফিকেশন দিচ্ছে মারিস না এই করতে মোটামুটি 9:45 মতো বেজে গেছে আসলে বৃষ্টিটা হয়েই সমস্যা হয়েছে সবারই ওর জন্য আসতে একটু দেরি হয়ে গেছে আমি আর চন্দ্রিমাই একমাত্র বৃষ্টিতে মানে বৃষ্টিকে তোয়াক্কা না করে আর কি ভিজে চলে এসেছি আর এই জায়গাটা ডেকোরেশনটা দেখেছো কি সুন্দর লাগছে না এই কেকটাও কাস্টমাইজ করিয়ে আনানো আমার যতদূর মনে হলো খেয়ে ওটা রসমালাই যে ফ্লেভারটা হয় সেই রসমালাই ফ্লেভারের কেক আমার পার্সোনালি এই ধরনের ফ্লেভারের কেকগুলো খুব ভাল লাগে মানে বাটারস্কচ রসমালাই ভ্যানিলা আমার দারুণ লাগে আর ওকে ও বলছে কি যে কীভাবে করে তুই তোর জন্মদিনে পোজ দিয়ে ছবি তুলতেছিলি সেইভাবে করে কৌশিকীকে শিখিয়ে দে এবার কৌশিকী অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো ওকে এরকম আমরা শিখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করে ছবি তোল তারপর আন্টিরা এখানে আশীর্বাদ করছিল আন্টি করলো কাকু করলো তারপরেই হলো সেলিব্রেশন স্টার্ট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার কৌশিকী হ্যাপি বার্থডে টু ইউ উদিসনি ক্যান্ডেলে এখন ফু দিয়ে নে ওকে খাইয়ে দে এবার ফু দে আয় বসে ফু দে হাতটা নিচু কর হ্যাঁ এ ফলস দে
ফটো নয় ভিডিও। হ্যাঁ এবার অন্যায় হয়ে গেছে ওর মুখ দেখা যাচ্ছে না। তো তারপরে আমরা খেতে বসে পড়লাম। ফার্স্টেই ছিল ডিমের ডেভিল আর কেক, যে কেকটা কৌশিকে কাটলো আর কি। তারপরে আন্টি বাড়িতেই সমস্ত কিছু বানিয়েছিল আর এত ভালো হয়েছিল প্রত্যেকটা খাবার। তারপরে তো চিকেন বিরিয়ানি ছিল, তারপর চিকেন কষার ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। টাটা। অর্ধেক লোক বেরিয়ে গেছে। বাহ কৌশিকে এক সেকেন্ড দেখি, বাহ কি সুন্দর কি সুন্দর, মা গো মা। এই যে টাটা টাটা সবাই। হ্যাঁ ও বাবা বাইক ঘোরাবে না, যাবে না বললো ও। উঠলাম, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া চন্দ্রিমা নাও আসো। হ্যাঁ রে টাটা। কৌশিকের কেক কাটার পরে ওই যে আমাকে ফার্স্টে গালে লাগালো, তারপরে স্নেহার গালে পুরো কেক মাখিয়ে দিয়েছে। তারপর থেকে সবাই চেষ্টা করছিল যে কিভাবে করে মানে কেকের এই হোলি খেলা যায়। যাই হোক আমি চন্দ্রিমাকে নামিয়ে দিয়ে এবার বাড়ি যাব। আর রাত্রেবেলা সমস্ত লরিগুলো আমাদের এই রোডে ছেড়ে দেয়, তো ওই জন্য দেখো পেছন থেকে একটার পর একটা লরি আসবে। আর এরকম পিছন থেকে লরি আসলে না ডান দিকে নিয়ে ভিডিওটা করতে মানে বিভৎস ভয় লাগে আর কি। যাই হোক তো তারপরে যেটা হয়েছে, খেয়ে উঠেছি পর ময়ূরিকা ফার্স্টে এরকম কেক বাটির মধ্যে করে কৌশিকীকে বলে কেক নিয়েছে। তারপর ওপরে গিয়ে সেই কেকের হোলি খেলা যাকে বলে আর কি, সব কেক নিয়ে ছোড়াছুড়ি মাখামাখি করে। যদি আমি এসবের মধ্যে ছিলাম না, আমি শুধু ভিডিওগ্রাফিতেই রয়েছি। আমার এভাবে করে খাওয়ার জিনিস মাখতে ভাল লাগে না, যাদের ভাল লাগে। তো ওরা ওইরকমভাবে কেক টেক মাখামাখি করছিল, যেগুলোর ক্লিপগুলো আমি এখানে আর কিছু দিলাম না, কারণ ওটা মজা করে ভিডিওগুলো করেছে, তাই সেই ভিডিওগুলো আর দিলাম না। বাড়িতে এসে এখানে আমি বসেছি। কালকে একটা দিদির অর্ডার আমাকে দিতে যেতে হবে, তো ওই দিদিটা আমাকে সমস্ত কিছু ফাইনাল বলে দিয়েছে যে কী কী দিতে হবে। তো আমি সেগুলোই এখান থেকে খুঁজে খুঁজে বার করে নিচ্ছি। আর এখানে প্লামের দেখতে পেলে এটা হচ্ছে টোনার, এর আগে ছিল একটা সিরাম, আর এটা একটা লিপস্টিক আর একটা ফেস ওয়াশ। এইগুলো আমি ফার্স্টে বক্স করার পর তারপরে দিদিটা বললো যে আরও একটা জিনিস নেবে। আসলে এইগুলো ফার্স্ট লটের জিনিস, ওই দিদিটার আরও জিনিস অর্ডার করা রয়েছে, সেগুলো এখনও কিছুই আসেনি। তো আমি এগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে বসবো প্র্যাকটিক্যাল করতে, কারণ কালকে স্কুলে আমার প্র্যাকটিক্যালের একটা কাজ দেখাতে হবে। তারপরে ওই হিসাবপত্র যা যা ছিল সেগুলো সমস্ত করলাম। আর এই পার্সেল প্যাক করতে যে আমার কী ভালো লাগে কী করে বোঝাবো, মানে এটা আমার একটা ড্রিম, মানে বিজনেস করা। আর অনলাইন বিজনেস এখন যেটা হয়, আমি দিদিটার অর্ডারটা ফার্স্টে প্যাক করলাম, তারপরে অনলাইনে হোয়াটসঅ্যাপে গ্রুপে যা যা সকালবেলা দিয়েছিলাম সেখান থেকে আর যা যা অর্ডার এসেছে সেগুলোকে ফাইনালি লিখলাম। আর এভাবেই কাটলো। আজ তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।